যে মানুষগুলো আপনাকে অপমান করে, কেউ বুঝে কেউ না বুঝে, কে বা কতটা কাকে চিনে যে আসলে মানুষটা কেমন। যারা আপনাকে অপমান করবে, আপনার উচিত আপনার সাথে যে যেমনটা করবে, কেউ যদি আপনার সাথে ভালো ব্যবহার করে তাহলে আপনারও উচিত তার সাথে ভালো ব্যবহার করা। ভদ্রতা একবার দুবার দেখাবেন, তিনবারের সময় ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় বুঝিয়ে দিবেন আসলে সে কি বলেছে তার উত্তর। অপমানের জবাব সবসময় কথায় নয়, তর্কে নয়, তর্কে দেওয়া যায় না। কিছু কিছু সময় অপমানের জবাব এমনভাবে দিতে হয় যেন আপনাকে যে অপমান করেছে সে ব্যক্তিটা ভালো মতো বুঝে যায়। নীরব হয়ে যান, এই প্রকৃতির মতো শান্ত হয়ে যান। যদি নীরব হতে পারেন, প্রকৃতির মতো শান্ত হতে পারেন, তাহলে দেখবেন যে আপনাকে অপমান করেছে, ছোট করেছে, নত করেছে, সে নিজেও একদিন সবচেয়ে বেশি নত হবে, সবচেয়ে বেশি ছোট হবে, আর এমনভাবে হবে যা আপনি কখনো ভাবতেই পারবেন না। তাই কোনো মানুষকে ছোট করে অপমান করে কখনো বড় হওয়া যায় না। আমরা রোজ কোনো না কোনো জিনিস কারো না কারো কাছ থেকে শিখি। আপনার চেয়ে বয়সে যারা ছোট তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, আর সেটা আমরা শিক্ষা হিসাবে নিতে পারি। আর এতে করে আমাদের অনেক অজানাকেও জানা যায়। শিক্ষা এক জিনিস, দীক্ষা অন্য জিনিস। আপনি যা ধারণ করতে পারবেন সেটা আপনার জন্য দীক্ষাতে পরিণত হবে। আর যদি ধারণ করতে না পারেন, কাউকে জ্ঞান দেওয়া সহজ, কিন্তু সে জ্ঞান নিজে পালন করা সবচেয়ে বেশি কঠিন। মানুষ তো আপনাকে জ্ঞান দেবে, কিন্তু আপনার সাথে কখনো চলবে না। আপনাকে একাই চলতে হবে, ভালো মন্দের বিচার আপনাকেই করতে হবে। সৃষ্টির সেরা জীব মানুষ, কিন্তু দেখেন সেই মানুষই নিকৃষ্ট কেন হয়? শুধু তার কথা, ধরন, আচরণ এবং তার খারাপ ব্যবহারই তাকে বুঝিয়ে দেয় সে ভালো মানুষ না খারাপ মানুষ। ভালো মানুষ সে সবসময় ভালো হয়, ভালো কখনো খারাপ হয় না, আর খারাপ কখনো ভালো হয় না। ভালো হওয়ার কোনো সুযোগ থাকে না। একটা খারাপ মানুষ কখনো ভালো হতে পারে না।